বিজয়নগর রাজ্যের শেষ রাজবংশের নাম কি? আরবেরু রাজবংশ। তালিকোটার যুদ্ধে আমরা কি দেখলাম? যে তালিকোটার যুদ্ধে যে 5টি প্রাদেশিক রাজ্য স্বাধীন হয়ে গেছিলো, তাদের আক্রমণে কিন্তু অনেকটাই বিজয়নগর ক্ষতিগ্রস্ত হয়েছিল। এবার সেই সময় আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল, সেটা হচ্ছে যখন সদাশিব রায় সিংহাসনে বসেছিলেন তখন কিন্তু আরবিডু বংশেরই একজন ব্যক্তি, যে কিনা সদাশিব রায়ের মন্ত্রী ছিলেন, ঠিক আছে, তার নাম ছিল রাম রায়। রাম রায় কিন্তু সদাশিব রায়কে সরিয়ে সিংহাসন দখল করার চেষ্টা করেছিলেন, যখন তালিকোটার যুদ্ধের আগের কথা বলছি, ঠিক আছে। তালিকোটার যুদ্ধের আগে এই রাম রায়, যিনি কিনা আরবিডু বংশীয় ছিলেন, তিনি কিন্তু আসলে সদাশিব রায়ের মন্ত্রী ছিলেন। ইনি কিন্তু সদাশিব রায়কে সরিয়ে বংশটা প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, আরবিডু বংশকে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। কিন্তু ইনি নিজেও কিন্তু ওই যে 5টি প্রাদেশিক রাজ্য করেছিল, 5টি প্রাদেশিক রাজ্যের যে আক্রমণে এই রাম রায় কিন্তু মারা গিয়েছিলেন তালিকোটার যুদ্ধে, ঠিক আছে। এরপর তালিকোটার যুদ্ধ শেষের পরে রাম রায়ের তো মৃত্যু হয়, এবং রাম রায়ের মৃত্যুর পর তার ভাই হচ্ছে তিরুমল। রাম রায়ের ভাইয়ের নাম কি? তিরুমল। সে কিন্তু একদম সদাশিব রায়কে সিংহাসন থেকে পুরোপুরি পাকাপাকিভাবে সরিয়ে দিয়ে আরবিডু রাজবংশ প্রতিষ্ঠা করেছিলেন, ঠিক আছে। তো আরবিডু রাজবংশ প্রতিষ্ঠা কে করেছিলেন তখন কিন্তু অবশ্যই তিরুমলের নামটাই বলবে। তিরুমলের পরে তার পুত্র দ্বিতীয় রঙ্গ ক্ষমতায় বসেন, এবং দ্বিতীয় রঙ্গের পরে দ্বিতীয় ভেঙ্কট ক্ষমতায় বসে। তৃতীয় ভেঙ্কটের সময় একটা ঘটনা ঘটেছিল, সেটা হচ্ছে দ্বিতীয় ভেঙ্কটের সময় সামন্ত উদয়ার স্বাধীন মহীশূর রাজ্য স্থাপন, একজন সামন্ত ছিল। দ্বিতীয় ভেঙ্কটের সময় একজন সামন্ত ছিল, সেই সামন্তের নাম কি? উদয়ার। সামন্তের নাম হচ্ছে উদয়ার। এই উদয়ার স্বাধীন মহীশূর রাজ্য স্থাপন করেছিল, ঠিক আছে। এবার দ্বিতীয় ভেঙ্কটের পরে কে সিংহাসন দখল করলো? তৃতীয় রঙ্গ। ইনি কিন্তু যথেষ্ট উল্লেখযোগ্য একজন রাজা ছিলেন, কিন্তু প্রবলেমটা হয়ে গেছিল বিজয়নগর রাজ্য অভ্যন্তরীণ দিক থেকে তো খুব একটা শান্তি শৃঙ্খলা বজায় ছিল না। তালিকোটার যুদ্ধের পরে, বাণীহাটির যুদ্ধের পরে খুব একটা তো শান্তি শৃঙ্খলা ছিল না। ওই যে 5টি প্রাদেশিক রাজ্য, আহমেদনগর, তারপর হচ্ছে বিজাপুর, বেরার, গোলকুন্ডা, এই সমস্ত রাজ্য নিজেদেরকে স্বাধীন বলে ঘোষণা করেছিল। তানজোর, তান্নুকোর, এই সমস্ত রাজ্য নিজেদেরকে স্বাধীন ঘোষণা করে দিয়েছিল, এবং বিজয়নগর রাজ্যের ছোটো ছোটো আরও যে প্রাদেশিক রাজ্য ছিল সবাই নিজেদেরকে স্বাধীন ঘোষণা করেছিল, এবং চারিদিকে বিদ্রোহ, অশৃঙ্খলতা, অরাজতান্ত্রিক একটা পরিবেশ তৈরি হয়ে গেছিলো। সেই কারণে আর তৃতীয় রঙ্গের পক্ষে বিজয়নগরকে শাসন করা সম্ভব হচ্ছিল না। আর এভাবেই বিজয়নগর কিন্তু আস্তে আস্তে পতনের দিকে ধাবিত হলো, আর এইভাবেই বিজয়নগর কিন্তু শেষ হয়ে গেল, ঠিক আছে। তাহলে বিজয়নগর সম্পর্কে, বিজয়নগরের বংশ সম্পর্কে সম্পূর্ণ আলোচনা আমি ডিটেলে করলাম। এরপরে আসবে বাহুমনি রাজ্য সম্পর্কে আলোচনা। ততক্ষণে ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।